পুরুষের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রত্যেকটি পুরুষ, কম বয়সী হোক, মধ্যবয়সী বা বেশি বয়সী, সবাই এই সমস্যায় সম্মুখীন হন। সেটা হচ্ছে লিঙ্গ উত্থানজনিত সমস্যা বা ঠিকমতো শক্ত হচ্ছে না। কেউ কেউ আমাদের কাছে এসে বলেন যে স্যার, আমার আগের মতো শক্ত হচ্ছে না, আগে অনেক শক্ত হতো, এখন দেখা যায় অল্প একটু শক্ত হচ্ছে, ঠিকমতো শক্ত হচ্ছে না, আগের মতো পূর্ণাঙ্গ শক্ত হচ্ছে না। কেউ কেউ বলে যে আমার আগের মতো শক্ত হচ্ছে ঠিকই, কিন্তু আমি যখন চাচ্ছি যে এখন শক্ত হওয়া দরকার, আমি স্ত্রীর কাছে যখন যাচ্ছি এখন শক্ত হওয়া দরকার, কিন্তু সেই মুহূর্তে শক্ত হচ্ছে না। আবার কোনো পেশেন্ট আসে বলে আমার শক্তই হয় না। এই তিন শ্রেণীর মানুষ, যারা কেউ আছে যাদের মোটেই শক্ত হয় না, কেউ আছে বলে যে আগের মতো শক্ত হচ্ছে না, আবার কেউ বলে যে আমার সঠিক সময়ে শক্ত হচ্ছে না, আমি যখন স্ত্রীর কাছে যাচ্ছি তখন শক্ত হচ্ছে না। এই বিষয়টি নিয়ে কথা বলবো, এই তিন শ্রেণীর মানুষ কারা এবং কিভাবে এর সমাধানটা পাওয়া যায়। তো এই ইরেকটাল ডিসফাংশনের অনেক ধরনের টাইপস রয়েছে, আমি বললাম তিন ধরনের। তো এখন এই তিন ধরনের ইরেকটাল ডিসফাংশন সবগুলোকে আমরা ইরেকটাল ডিসফাংশন বলবো না। ইরেকটাল ডিসফাংশনের মিনিংটা হচ্ছে যে লিঙ্গ শক্তই হয় না, যেটাকে আমরা বললাম যে একদম ইরেকটাল ডিসফাংশন। তো এখন তারপর আমি এই তিন শ্রেণীর মানুষদের নিয়ে কথা বলবো। ইরেকটাল ডিসফাংশন তিন কারণে হয়। এক, সাইকোলজিক্যাল কারণে, আমার মানসিক কোনো সমস্যার কারণে হয়। দ্বিতীয়ত হচ্ছে ফিজিক্যাল যে বিষয়টা আছে, ফিজিক্যাল কোনো যদি সমস্যা থাকে, শারীরিকজনিত কোনো সমস্যা থাকে, অর্থাৎ দীর্ঘদিন ধরে কোনো ধরনের ক্রনিক রোগ বা ফিজিক্যাল ড্যামেজ, এর কারণে এই ইরেকটাল ডিসফাংশন হতে পারে। তৃতীয়ত হচ্ছে লাইফস্টাইল, আমার লাইফস্টাইল ঠিক নাই, আমার জীবনযাত্রা ঠিক নাই, আমি যেভাবে স্বাস্থ্যসম্মতভাবে জীবনযাপন করা দরকার সে কারণে আমি জীবনযাপন করছি না, ফলে এই ইরেকটাল ডিসফাংশন হতে পারে। তো প্রথমত আমি লাইফস্টাইলের কারণে যে ইরেকটাল ডিসফাংশনটা হতে পারে সেটা প্রথমে বলবো। প্রথমত হচ্ছে যে টোবাকো, যে বিষয়টা স্মোকিং, অ্যালকোহল অ্যান্ড আদার্স যে মাদক দ্রব্য রয়েছে সেটা যদি দীর্ঘদিন ধরে ব্যবহার করেন। আমার কাছে অনেক পেশেন্ট আসেন যারা দীর্ঘদিন ধরে স্মোকিং করছেন, কিন্তু শারীরিক অন্য কোনো সমস্যা নেই, শারীরিক হেলথ কন্ডিশন মোটামুটি ভালো আছে, বাট সে 10 থেকে 15 বছর বা 20 বছর ধরে সে কিন্তু স্মোকিং করছে। কেউ কেউ চেইন স্মোকার, একের পর এক সে স্মোকিং ধরাতেই থাকে একের পর এক। ফলে দেখা যায় আমাদের যে আর্টারি এবং ভেইন আছে, ধমনী এবং শিরা, আপনাদের বুঝতে হবে যে আসলে কি কারণে এটা হচ্ছে। একজন ব্যক্তি যদি 10-15 বছর ধরে যদি স্মোকিং করে, প্রতিদিন দেখা যায় 10টা বা 20টা করে তার স্মোকিং সে গ্রহণ করছে, ফলে দেখা যায় আমাদের যে রক বা আর্টারি ভেইন যাকে বলি, এই আর্টারি এবং ভেইনের ভিতরে স্তর তৈরি হয়, প্লাক তৈরি হয়। যে আমাদের একটা রাস্তা রয়েছে, এই রাস্তা থেকে হচ্ছে পাইপ, অর্থাৎ একটা পাইপ থেকে পানি যাবে। এখন পানির দুই পাশে যদি ময়লা আবর্জনা আটকে গিয়ে জায়গাটা ব্লক হয়ে যায় বা কিছুটা জায়গা ফাঁকা থাকে, দুই পাশে একদম আটকে যায়, তাহলে দেখা যায় কিন্তু এই পানি এই পাইপের এই মাথা থেকে ওই মাথা কিন্তু যেতে পারে না। যদি যেতে না পারে তাহলে কিন্তু ওখানে পানি পৌঁছতে পারবে না। ঠিক আমাদের যে পুরুষের অঙ্গটা রয়েছে সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ রক্ত যদি না পৌঁছাতে পারে তাহলে কিন্তু দেখা যায় ঠিকমতো শক্ত হয় না। একটা আমাদের এই নরম একটা মাংসপেশি, ইরেকটাল মাসলস যেটা রয়েছে সেটা কিন্তু রক্ত দিয়ে পরিপূর্ণ হয়ে কিন্তু শক্ত হয়। এখন এই রক্ত সঠিকভাবে যদি পৌঁছাতে না পারে তাহলে এই অঙ্গটা কিন্তু শক্ত হবে না। আমাদের পুরুষের যে অঙ্গটা সেটা শক্ত হয় ব্লাড দিয়ে, ব্লাড সার্কুলেশন গিয়ে ওখানে, তারপরে রক্ত সার্কুলেশন যখন বেড়ে যায় তখন কিন্তু ওটা শক্ত হয়, তাছাড়া হয় না। তো এই যে চেইন স্মোকার যারা আছে বা দীর্ঘ বছর ধরে স্মোকিং করেন, অ্যালকোহল গ্রহণ করেন বা আদার্স যে মাদক দ্রব্যগুলো রয়েছে সেগুলো গ্রহণ করেন, ফলে কিন্তু দেখা যায় এই লিঙ্গ উত্থানজনিত সমস্যা হয়। দ্বিতীয়ত হচ্ছে আমাদের টেস্টোস্টেরন লেভেল কমে যাওয়া, সেটাও হচ্ছে এই লাইফস্টাইল অনিয়ম, সেটা এই স্মোকিং, মাদক দ্রব্য তো আছেই, তাছাড়া ঠিকমতো ঘুম হয় না, ল্যাক অফ এক্সারসাইজ। আপনি যদি ঠিকমতো ব্যায়াম না করেন, তারপর আপনি অনেক মোটা হয়ে গেছেন, তাহলে কিন্তু দেখা যায় এই ইরেকটাল ডিসফাংশন হয়। তাছাড়া দেখা যায় আরেকটি লাইফস্টাইলের অপব্যবহার বলবো আমি, যে অনেক পুরুষ আছে তারা সে ঠিকমতো শক্ত হয়, প্রথম দিকে বিয়ের পর ঠিকমতো শক্ত হতো, মোটামুটি টাইম
টাইমও ঠিকঠাক ছিল, 5-7 মিনিট 10 মিনিট ঠিকঠাক ছিল, সে আরও লং টাইম করার জন্য সে কিন্তু স্বাভাবিক পুরুষ ছিল, সে স্বাভাবিক, তার জীবনটা স্বাভাবিক ছিল, সে কি করেছে অন টাইম যে মেডিসিনগুলো রয়েছে সেগুলো গ্রহণ করেছে। এই অন টাইম মেডিসিন বাজার থেকে 30 টাকা 35 টাকা 50 টাকা যে মেডিসিনগুলো পাওয়া যায়, মানে বিশেষ মুহূর্তের 1 ঘন্টা পূর্বে মেডিসিনটা খেয়ে তারপরে কিন্তু যায়, ফলে কিন্তু দেখা যায় এরকম দীর্ঘদিন ধরে খাওয়ার পরে ওই মেডিসিন খাওয়ার পরেও আর সেই ঠিকমতো শক্ত হচ্ছে না, একদম ইরেকটাল ডিসফাংশনে পরিণত হয়ে যায়। ফলে কিন্তু দেখা যায় এটাও একটা লাইফস্টাইলের অপব্যবহার, জীবনের অপব্যবহার। এটা কিন্তু আপনি ইচ্ছা করেই রোগটা তৈরি করেছেন, হয়তো আপনি এই বিষয়টা জানেন না, ফলে আপনি এই ভুলটা করেছেন। এইটা বললাম লাইফস্টাইল। লাইফস্টাইল কীরকম? স্মোকিং অ্যান্ড টোবাকো, যে মাদকদ্রব্য গ্রহণ, তারপরে হচ্ছে ল্যাক অফ এক্সারসাইজ, আপনি ঘুম ঠিকমতো ঘুমাচ্ছেন না, তারপরে হচ্ছে ব্যায়াম করছেন না, হ্যাঁ, ল্যাক অফ এক্সারসাইজ, ব্যায়াম করছেন না, তারপর স্লিপের যে ডেফিসিয়েন্সিটা রয়েছে, ঘুমের ঘাটতি, রাত জেগে জেগে কাজ করা, ঠিকমতো ঘুমাচ্ছেন না, হ্যাঁ, এই যে অনিয়ম। এবং আরেকটা রয়েছে হচ্ছে আপনার দেহের পুষ্টির অভাব, আপনার দেহে সঠিক পরিমাণ ব্যালেন্স ডায়েট আপনি গ্রহণ করছেন না, আপনি মাছ মাংস খেয়ে ভাত খেয়ে চলে যাচ্ছেন, কিন্তু আপনি শাক সবজি পর্যাপ্ত পরিমাণ, তারপর বিভিন্ন ধরনের পুষ্টির ঘাটতির কারণে কিন্তু এটা হতে পারে। তো কার কি কারণে এটা ঘাটতি হয় এটা আসলে বলা খুবই মুশকিল, এক একজন ব্যক্তির এক এক লাইফস্টাইল। সেহেতু আমাদের কাছে যদি আসেন তাহলে আমি আপনার লাইফস্টাইল, আপনি কোন পেশার সাথে জড়িত, আপনি কতটুকু কাজ করেন, কায়িক পরিশ্রম করছেন না আপনি টেবিল চেয়ারে বসে কাজ করছেন, এটার উপর ডিপেন্ড করবে আপনার লাইফস্টাইল পরিবর্তন করা। অনেক পেশেন্ট আছে তাদের এই ইরেকটাল ডিসফাংশন নিয়ে আসেন, শুধুমাত্র লাইফস্টাইল মডিফিকেশন যদি করে দেই, একটু যদি আমি পরিবর্তন করে দিই, তাহলে দেখা যায় 5 থেকে 6 মাসের ভিতরে সে অনেকটাই সুস্থ হয়ে যায়, স্বাভাবিক জীবনে ফিরে আসে। তো আমি বলবো যাদের এই সমস্যাটি আছে আমার সাথে সরাসরি এসে দেখা করতে, না হয় ভিডিও কলে কথা বলে মেডিসিন সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন, এবং লাইফস্টাইলে আমি সেই অনুযায়ী দিয়ে দেবো, ব্যক্তি ভেদে ভিন্ন। তারপরে আমি বলবো যে এটা গেল লাইফস্টাইলের কারণে এই ইরেকটাল ডিসফাংশন। আমি তো প্রথমেই বললাম ইরেকটাল ডিসফাংশন 3 ধরনের, একটা হচ্ছে মোটেই শক্ত হয় না, দ্বিতীয়ত হচ্ছে যে আগের মতো শক্ত হচ্ছে না, কিছুটা শক্ত হচ্ছে কিন্তু পূর্ণাঙ্গ শক্ত হচ্ছে না, তৃতীয়ত হচ্ছে যে আপনি বিশেষ মুহূর্তে যাচ্ছেন, এখন আপনার শক্ত হওয়া দরকার, আপনি চাচ্ছেন যে এখন শক্ত হোক কিন্তু শক্ত হচ্ছে না। এই 3 শ্রেণীর লোক। তো প্রথমে বললাম লাইফস্টাইলের কারণগুলো বললাম। এবার বলি যে সাইকোলজিক্যাল, যে আমাদের মানসিক সমস্যার কারণে যেটা হয় সেটা হচ্ছে স্ট্রেস এবং অ্যাংজাইটি, অর্থাৎ আপনি দীর্ঘদিন ধরে প্রচণ্ড পরিমাণ মানসিক যন্ত্রণায় ভুগছেন, আপনি দুশ্চিন্তা করছেন, হয়তো অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক বিভিন্ন কারণে আপনি প্রচণ্ড পরিমাণ দুশ্চিন্তাগ্রস্ত, হ্যাঁ, এবং মানসিক চাপের ভিতরে থাকেন। ফলে কিন্তু দেখা যায় আমাদের যে সাইকোলজিক্যাল যে বিষয়টার কারণে আমাদের দেহের অভ্যন্তরীণ যে ঘড়িটা রয়েছে সেটাও অস্বাভাবিক হয়ে যায়, অর্থাৎ দেহের যে বায়োকেমিস্ট্রি যেটা রয়েছে সেটাও কিন্তু অস্বাভাবিক হয়ে যায়। ফলে কিন্তু দেখা যায় এই হরমোনও অস্বাভাবিক হয়ে যায়। এই মানসিক সমস্যার কারণে কিন্তু এই আমাদের উত্থানজনিত যে সমস্যাটা এটা কিন্তু বেশি লক্ষ্য করা যায়। তো এই মানসিক দুশ্চিন্তায় যদি থাকেন, মানসিক চাপে যদি দীর্ঘদিন ধরে থাকেন, তাহলে দেখা যায় এই ইরেকটাল ডিসফাংশন, উত্থানজনিত সমস্যা এটা কিন্তু শুরু করে। শুধুমাত্র তাই নয়, অনেকে আছে ভয় বা আতঙ্ক। অনেক পুরুষ আমাদের কাছে আসেন, দাম্পত্য জীবন প্রায় তার 6 বছর চলে গেছে বা 5 বছর হয়ে গেছে, সে কি করেছে, দাম্পত্য জীবন শুরু করেছে, যখন তার স্ত্রীর কাছে গেছে প্রথম খুব তাড়াতাড়ি বীর্যপাত হয়ে গেছে। এই তাড়াতাড়ি বীর্যপাত হওয়ার কারণে সে ভয় পেয়ে গেছে, আতঙ্কিত হয়ে গেছে। তারপরে সে কি করেছে, তারপর থেকেই সে যতবারই যায় তাড়াতাড়ি বীর্যপাত হয়ে যায়, ঠিকমতো শক্ত হয় না। এই প্রবলেম নিয়ে সে দীর্ঘদিন ধরে ভুগছে। আসলে তার কোনো সমস্যাই নেই, তার শারীরিক কোনো সমস্যা নেই, সে একদম হেলদি একজন পারসন। শুধুমাত্র তার যে এই যে প্রথম স্ত্রীর কাছে যাওয়ার পরে যে তাড়াতাড়ি বীর্যপাত হওয়ার কারণে সে ভয় আতঙ্কিত হয়ে যাওয়ার কারণে তার এইটা সাইকোলজিক্যাল ভাবে গ্রো করেছে, আমি তো মনে হয় শেষ, আমার যৌন জীবন শেষ, আমার স্ত্রী হয়তো থাকবে না, নানা ধরনের দুশ্চিন্তা, নানা ধরনের চিন্তা ভাবনা, আমার যৌন জীবনে একদম শেষ। সে ভয় পেয়ে আতঙ্কিত হয়ে এই সাইকোলজিক্যাল ভাবে সে সেট আপ নিয়ে নিয়েছে ব্রেইন যে আমি অক্ষম। তো এই বিষয়টা আমাদের কাছে আসলে আমরা সার্বিক বিবেচনা করে তার শারীরিক সমস্যা না সাইকোলজিক্যাল সমস্যা সেটা জানার পরে সেই অনুযায়ী কাউন্সেলিং করি, সেই অনুযায়ী তাদেরকে টিপস দেই, সেই অনুযায়ী তাদেরকে একটা দিক নির্দেশনা দেই এবং সাথে সাথে কিছু মেডিসিনও তাদেরকে দেওয়া হয়।
যেটা আমাদের সাইকোলজিক্যালভাবে হোমিওপ্যাথিক খুব ভালো কাজ করে। হ্যাঁ, আমি হোমিওপ্যাথিক অ্যান্ড নিউট্রিশনের মাধ্যমে ট্রিটমেন্ট করে থাকি। তৃতীয়ত বলবো, এই আমি প্রথমে বললাম লাইফস্টাইল, দ্বিতীয়ত হচ্ছে সাইকোলজিক্যাল বিষয় সমস্যার কারণে হয়, তৃতীয়ত হচ্ছে ফিজিক্যাল ইলনেস, যে আপনার ফিজিক্যাল যে শারীরিক কোনো রোগ কারণে কিন্তু এটা হতে পারে সবচেয়ে বেশি। যেটা এটা সাধারণত দেখা যায় 40-45 বছরে খুব একটা হয় না, তারপর থেকে বেশি লক্ষ্য করা যায়। কি হার্টের প্রবলেম, বিশেষ করে হাই ব্লাড প্রেশারের রোগী, দীর্ঘদিন ধরে হাই ব্লাড প্রেশারের ওষুধ খাচ্ছেন, তারপর দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের জন্য মেডিসিন খাচ্ছেন, তারপর আপনার হাই কোলেস্টেরল আছে, তারপর দেখা যায় আপনার বয়স অনেক বেশি, তারপরে দেখা যায় যে ক্রনিক কোনো ডিজিজ আছে, লিভারে কোনো সমস্যা আছে, কিডনিতে সমস্যা আছে দীর্ঘদিন ধরে। হ্যাঁ, অর্থাৎ ক্রনিক ইলনেস, দীর্ঘদিন ধরে কোনো ধরনের রোগ যদি আপনার থেকে থাকে এবং সেই রোগের জন্য দীর্ঘদিন ধরে মেডিসিন খাচ্ছেন, তাহলে কিন্তু এই সমস্যাটা হতে পারে। বেশিরভাগই হচ্ছে হার্টের সমস্যার কারণে হয়, কিডনির সমস্যা, লিভার এবং বিশেষ করে যে ডায়াবেটিসের যে মেডিসিনগুলো, এগুলো খাওয়ার কারণে। আরেকটি সমস্যা আমি বলবো, যেটা হচ্ছে দীর্ঘদিন ধরে আপনার প্রয়োজন নেই, তারপরে আপনি গ্যাস্ট্রিকের যে মেডিসিনগুলো খাচ্ছেন, মুড়ির মতো ব্যবহার করছেন সকাল বিকাল 3 বেলা। হ্যাঁ, অনেকে আছে প্রতিদিন তার খাবারের পরে গ্যাস্ট্রিকের ওষুধ না খেলেই হবে না। তো এই যারা গ্যাস্ট্রিকের মেডিসিন খাচ্ছেন বিনা প্রয়োজনে, দেখা যায় একটু বুক জ্বালা পড়া হচ্ছে, কিছুটা অস্বস্তি ফিল হচ্ছে, তারপর সে মেডিসিন খাওয়া শুরু করেছে। এইরকম খেতে 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 অভ্যস্ত হয়ে গেছে আমাদের পেট, যে পরিপাকতন্ত্র, সে তার কার্যক্ষমতা হারিয়ে ফেলছে। মেডিসিন ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে আমাদের পরিপাকতন্ত্র। ফলে কিন্তু দেখা যায় পরবর্তীতে এই গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া বাদ দিলেই দেখা যায় আরো বেশি সমস্যাটা শুরু হচ্ছে, কারণ আপনার পেটের যে পরিপাকতন্ত্রের যে কার্যক্ষমতা, সেটা অনেকটাই নষ্ট হয়ে গেছে এই গ্যাস্ট্রিকের ওষুধ খেতে খেতে। তো যারা এই গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছেন, তারা একটু কষ্ট করে থাকেন, লাইফস্টাইলটা একটু পরিবর্তন করেন। হ্যাঁ, সঠিক সময় সঠিক খাবারটা খান। হ্যাঁ, উল্টোপাল্টা খাওয়া দাওয়া করেন না, যে খাবার খেলে পেটে সমস্যা হবে সেই খাবারটা একটু অ্যাভয়েড করেন, তাহলে কিন্তু গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া লাগে না। এই গ্যাস্ট্রিকের ওষুধ যারা নিয়মিত খাচ্ছেন, প্রতিদিন খাচ্ছেন, বছরের পর বছর খাচ্ছেন, তাদের কিন্তু এই সমস্যাটি হতে পারে। তো আরেকটি সমস্যা বলবো, যে কারো যদি ইনজুরি হয়, অর্থাৎ আমাদের স্পাইনাল কর্ড, এই ব্রেইন থেকে আমাদের মেরুদণ্ডের মাঝখান থেকে স্পাইনাল কর্ড চলে গেছে, কারো যদি আঘাতের ফলে মেরুদণ্ডে কোনো সমস্যা হয় বা মেরুদণ্ডে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হয়, ফলে কিন্তু দেখা যায় এই ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। তো অনেক ক্ষেত্রে এই নার্ভজনিত যে আঘাতজনিত কারণে ইরেকটাইল ডিসফাংশন কারো যদি হয়ে থাকে, আমাদের হোমিওপ্যাথি অনেক এই যে নার্ভাস সিস্টেমের যে ফাংশনটা, এটা যথেষ্ট ভালো পরিমাণ কাজ করে আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন। তো প্রিয় দর্শক, আসলে এটা একটা বড় একটা আলোচনার বিষয়। এই ইরেকটাইল ডিসফাংশন অনেকগুলো সমস্যার কারণে এটা হতে পারে। আমি দীর্ঘ 5 বছর ধরে এই হোমিওপ্যাথিক মেডিসিন এবং নিউট্রিশনের মাধ্যমে চিকিৎসা করে যাচ্ছি। এই ইরেকটাইল ডিসফাংশন সহ পুরুষের যৌন জীবনের বিভিন্ন ধরনের সমস্যা, দ্রুত বীর্যপাত সহ পুরুষের অন্ডকোষের বিভিন্ন ধরনের সমস্যা এবং প্যানিসের বিভিন্ন ধরনের সমস্যা, অনেক সমস্যা নিয়ে আসেন আমাদের কাছে। এই বর্তমান সমাজে কিন্তু দেখা যায় মেডিসিন ডিপেন্ডেন্ট হয়ে যায়, অন টাইম মেডিসিন খেয়ে আমাদের কাছে আসেন, একদম ইরেকটাইল ডিসফাংশন হয়ে যায় লিঙ্গ, আর সেই অন টাইম মেডিসিন খাওয়ার পরে উত্তেজিত হয় না। তারাও আমাদের কাছ থেকে 3 থেকে 4 মাস মেডিসিন খাওয়ার পরে দেখা যায় আস্তে আস্তে করেই ইমপ্রুভ করে। তো আমি অনেক রোগীকে এই যে অন টাইম মেডিসিনের সাইড ইফেক্টের বলবো, এই সাইড ইফেক্টের কারণে যারা ইরেকটাইল ডিসফাংশন হয়েছে, তারা আমার দেখা যায় 90 থেকে 95% সফলতা। তো প্রিয় দর্শক, আপনারা চাইলে আমার সাথে সরাসরি এসে দেখা করতে পারেন মিরপুর 10 কাজীপাড়া হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতাল। আর যদি অনেক দূরে থাকেন, যদি আসতে না চান, সেক্ষেত্রে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি অথবা ভিডিও কলে কথা বলে মেডিসিন সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন। তো প্রিয় দর্শক, এটুকুই ছিল এই পর্বের আলোচনা। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।